আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে হঠাৎ করেই না খুব মন চাইতেছিল যে একটু পিৎজা খেয়ে আসি। তো এক কথায় বলতে পারেন যে আপনাদের ভাইয়ার সাথে পিৎজা পার্টি করতে ইচ্ছা করতেছিল। তো আমার হাসব্যান্ড তো মহা ব্যস্ত লোক, উনি তো সারাদিন ব্যস্ত থাকে, আমাকে সময় দিতে পারেন না উনি। তো যখনই একটু ফুরসত পান ফুরুত করে বউকে নিয়ে বের হয়ে পড়েন এবং আনন্দ উল্লাস করতে বউকে নিয়ে বের হয়ে যান আর কি বিভিন্ন রেস্টুরেন্টে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এই ইয়ামি পিৎজাটা এখন আমাদের পেটে অলরেডি হজম হয়ে গেছে। আমরা দুজন মিলে এটাকে হজম করে ফেলছি অলরেডি। আর এখানে আছে চিকেন পপকর্ন, আর সাথে হচ্ছে গার্লিক মাশরুম অর্ডার করার ছিল, কিন্তু গার্লিক মাশরুমটা ওরা দিতে লেট করছে। আর এই যে মাঝের যে চিজটা, এই চিজটা এত মজা ছিল, এত মজা ছিল যে আমি কি বলবো আপনাদেরকে। এরপরে আরও 2টা এরকম চিজ নিছি আমরা মজা হওয়ার কারণে। তো এখানে আমার হাজব্যান্ডের সাথে আমি গল্প করতেছিলাম। ওকে যখনই আমি পাই তখনই ওর সাথে সারা দিন কথা বলতেই থাকি। তো যাই হোক, পিৎজাটাও আমার সাথে বেইমানি করতেছিল, আমার মুখে যেতে চাচ্ছিল না। তো পিৎজাটা না এত ইয়ামি ছিল, আমি কোনোভাবেই নিজেকে আটকাতে পারতেছিলাম না। কথা বলবো নাকি খাবো। এখানে দেখেন আপনাদের ভাইয়া আবার আমাকে একটু চিকেন পপকর্ন চিজ দিয়ে মাখিয়ে দিল খাওয়ার জন্য। তো এরকম সাপোর্টিভ, এরকম কিউট, এরকম হ্যান্ডসাম, এরকম বন্ধুসুলভ হাজব্যান্ড যদি কেউ পায়, তাহলে আই থিঙ্ক তার আর কোনো বয়ফ্রেন্ড বা রিলেশনশিপের জীবনে কোনোই প্রয়োজন পড়বে না। কারণ আপনাদের ভাইয়া হচ্ছে আমার কাছে অল ইন ওয়ান। মানে হি ইজ মাই হাজব্যান্ড, হি ইজ মাই বয়ফ্রেন্ড, হি ইজ মাই বাডি, হি ইজ মাই ফ্রেন্ড, এক্সেট্রা এক্সেট্রা, অল ইন ওয়ান, এক কথাই বলতে পারেন। এখন এরকম একটা হাজব্যান্ড যদি সাথে থাকে যে কিনা কি সুন্দর করে খাওয়াই দিচ্ছে, গল্প করতেছে, তাহলে কি আর কোনো বয়ফ্রেন্ডের প্রয়োজন আছে জীবনে? আপনারা একটু কমেন্ট করে জানান তো। তো যাই হোক, এখানে আমি পিৎজার সাথে একটু চিজ মাখিয়ে নিচ্ছিলাম। দেখেন কি ইয়ামি চিজটা, ও মাই গড। তো আপনারা, আমার একটু ঠান্ডা লাগছে, আপনারা প্লিজ এটা একটু ইগনোর করবেন। হুট করে ভয়েস ওভার দিতে যে কাশাকাশি শুরু করে দিলাম। তো এখানে দেখেন স্মেল বের হচ্ছিল, কি সুন্দর ধোঁয়া বের হচ্ছিল। গরম গরম খাবারের আসলে টেস্টই ডিফারেন্ট, যেটা ঠান্ডা খাবারে কখনো পাওয়া যায় না। দ্যাট মিন্স ঝাল সবসময় গরম ভালো লাগে, আর মিষ্টি সবসময় ঠান্ডা ভালো লাগে। এটা হচ্ছে ওয়েল কম্বাইন্ড 2টা ফুড। মানে আপনি ঝাল খেতে চাইলে এটাকে অবশ্যই হট হতে হবে, এবং যদি আপনি মিষ্টি খেতে চান এটাকে অবশ্যই কোল্ড হতে হবে। যেমন আমরা যদি পায়েস রান্না করি বা কোনো মিষ্টি জাতীয় আইটেম রান্না করি, তাহলে সেটাকে আমরা ফ্রিজে রেখে দেন খাই। আর ঝাল জিনিসটাকে আমরা কি বলে যে ওভেনে গরম করে বা চুলায় গরম করে তারপরে আমরা খাই। তো দেখেন উনি কত নকশা করে খাচ্ছিল চিজটার ভিতরে আঙুল দিয়ে। আমি জাস্ট একটু একটু করে, ওই যে সিনেমাতে সোহম বলে না, মা মা একটু হরলিক দেবে, চেতে চেতে খাবো। তো সেরকম চেতে চেতে খেলাম আর কি। তো দেখেন কি ইয়ামি, ও মাই গুডনেস, এত ইয়ামি ক্যারে, ইয়ামির জ্বালায় আমি তো ইয়ামি গতম হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমাদের হাজব্যান্ড ওয়াইফের সুন্দর মিষ্টি মুহূর্ত দেখে, মিষ্টি মধুর মুহূর্ত দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমার স্বামী আর আমি জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে মজা করে একসাথে খাওয়া দাওয়া করতে পারি, আনন্দ করতে পারি, উল্লাস করতে পারি, এবং আমরা যাতে করে ভালো থাকতে পারি। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা, বাই বাই।